এই জন্য গোটা পৃথিবীর মুসলমানদের উপরে অত্যাচারের স্টিমরোলার চলছে, কিন্তু অন্য মুসলমান কোনো কথা বলছে না। বলছে মার খাচ্ছে কে হানাফি, ও আমার যাওয়ার দরকার নাই। ও মার খাচ্ছে কে ওলা মাযহাবি, আমার যাওয়ার দরকার নাই। মার খাচ্ছে কে সুন্নি, আমার যাওয়ার দরকার নাই। মার খাচ্ছে কে কি গো নাভির নিচে হাত বাঁধে যে, আমার যাওয়ার দরকার নাই। আমি থ্রিতে একটা ইংরেজিতে একটা গল্প পড়েছিলাম। কি পড়েছিলাম? গল্প। একটা জঙ্গলে তিনটে বলদ বলে তো, ওই ছেলে গরুকে কি বলে? বলদ বলে তো, ষাঁড় বলে তো। তিনটে ষাঁড় বাস করত আর একটা সিংহ। কটা? একটা। তাহলে একটা সিংহ আর তিনটে ষাঁড় একটা জঙ্গলে বাস করত। একটা ষাঁড়ের নাম হানাফি আর আরেকটা ষাঁড়ের নাম হচ্ছে আহলে হাদিস লামাযহাবি, আর আরেকটা ষাঁড়ের নাম বেরেলি। কি নাম বললাম? তিনটে বেরেলি। আর যে সিংহর নাম হচ্ছে বাতিল কাফের। ইজ্জাত ওয়াল জালালের প্রতি যার আছে ইনফিনিট পাওয়ার, সুপারলেটিভ পাওয়ার, সুপ্রিম পাওয়ার, যিনি সীমাহীন শক্তির মালিক, অপ্রতিদ্বন্দ্বী রাজাধিরাজ, যার বিনা পারমিশনে সূর্য পূর্ব দিক থেকে ওঠে না, যার বিনা অনুমতিতে সূর্য পশ্চিম দিগন্তে ডোবে না, যার বিনা হুকুমে দিন রাতের মধ্যে প্রবেশ করতে পারে না, রাত দিনের মধ্যে প্রবেশ করতে পারে না, জুয়ার ভাটার মধ্যে প্রবেশ করতে পারে না, ভাটা জুয়ারের মধ্যে প্রবেশ করতে পারে না, মৃত জীবিত হতে পারে না, জীবিত মৃত হতে পারে না, সেই মহান শক্তিধর, মহান ইজ্জতওয়ালা, মহান বরকতওয়ালা, মহান সত্তার প্রশংসা করি। আর সবাই সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে বলিষ্ঠ স্বরে একযোগে সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ। হায়াতের মালিক কে? জোরে বলেন হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? চেয়ারে বসানোর মালিক কে? চেয়ার থেকে এক থাপ্পড় দিয়ে নিচে নামিয়ে দেওয়ার মালিক কে? সুদ খাওয়ার মালিক কে? ওরে আল্লাহ, সব বোনাস করেছে। টান দিয়ে বলে ফেললাম নাকি? সুদ খাওয়ার মালিক আল্লাহ না বান্দা? আরে চিল্লাইয়া কর না, সুদ খাওয়ার মালিক আল্লাহ না বান্দা? এই যুবক ভাইরা কারা? আরে যুবকরা বলতে হবে কারা? বান্দা। তাহলে সুদ খাওয়া যাবে? আল্লাহর নবী বলেছেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে সুদ খাবে আর যে সুদ দেবে দুজনেই জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে সবকিছু প্রশংসার মালিক কে? আল্লাহ। আল্লাহকে কেন প্রশংসা করব? কি জন্য প্রশংসা করব? প্রশংসা এই জন্য করব, কোন প্রধানমন্ত্রীর প্রশংসা হবে কি? কোন মুখ্যমন্ত্রীর হবে কি? কোন এমপির হবে কি? কোন এমএলএর হবে কি? কোন প্রধানের হবে কি? কোন উপপ্রধানের হবে কি? কোন মানুষের হবে কি? প্রশংসার মালিক কে বলেন তো? আল্লাহ। কারণ কি? কারণ ওই আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আপনাকে সৃষ্টি করেছে। সৃষ্টি করার পরে ওই সূর্যের আলো আমাকে দিয়েছে, ওই চন্দ্রের আলো আমরা গায়ে লাগাই, ওই বাতাসকে আমরা গায়ে লাগাই, ওই অক্সিজেন না থাকলে আমরা বাঁচতে পারি না, ওই আল্লাহর ইশারায় আমরা চলতে পারি, ফিরতে পারি, ওই সব কিছু আল্লাহ দান করেছেন। এই জন্য আল্লাহর প্রশংসা করি আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলছেন কোন বান্দা যদি একবার আলহামদুলিল্লাহ বলে, কবার? একটু কথা বলবেন আমার সঙ্গে। যুবকরা সব পিছনে আর মুরব্বীরা সামনে, অথচ এর উল্টো হওয়ার কথা ছিল। যুবকরা সামনে থাকবে, মুরব্বীরা পিছনে থাকবে, তাই না? এখন যুবকরা সব পিছনে, মুরব্বীরা সামনে, এই জন্য আমরা পিছিয়ে পড়েছি। পিছিয়ে পড়েছি না? এই জন্য পিছিয়ে পড়েছি। আমরা শক্তি, আমরা বল, আমরা যুবক দল। যদি যুবকরা সব জায়গায় এগিয়ে থাকে তাহলে দেশ, দশ, জাতি, গোষ্ঠী, কমিউনিটি, গোটা বিশ্ব পরিবর্তন হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রশংসা, কোন বান্দা যদি একবার আলহামদুলিল্লাহ বলে, কবার? একবার। কবার? আবার জোরে বলেন একবার। কোন বান্দা যদি একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর নবী বলছেন তামলাউল মিজান, আল্লাহ মিজানের পাল্লা ভর্তি করে ওই আলহামদুলিল্লাহ বলা ব্যক্তির আমলনামায় সওয়াবটা ঢুকিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মিজানের পাল্লা ভর্তি করে ওই বান্দার আমলনামায় সওয়াব ঢুকিয়ে দেবেন। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ এক পাল্লা সওয়াব দেবে না? এক পাল্লা মিজানের পাল্লা
পাল্লাটা কি আলু মাপা পাল্লার মতো হবে নাকি? মূলা মাপা পাল্লা, ধান মাপা 5 কেজি পাল্লার মতো, ওই কাঠ মাপা পাল্লার মতো, তুলা মাপা পাল্লার মতো, সোনা মাপা পাল্লার মতো এমন পাল্লা হবে নাকি? না। তাহলে পাল্লাটা কত বড় হবে জানার দরকার আছে না নাই? আরে সিল্লাইয়া কোন আছে তো? আপনার যদি বক্সের কাছে অসুবিধা হয় উঠে যাবে না, সামনে চলে আসবেন। কেমন? বক্সের আওয়াজ কম হলে আমরা শুনতে পাবো না, আমাদের গলা বসে যাবে। বুঝতে পেরেছেন? জি। তাহলে কোন বান্দা যদি একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ মিজানের পাল্লা ভর্তি করে সওয়াব লিখে দেয়। এখন আমাদের জানতে হবে যে মিজানের পাল্লাটা কত বড় হবে। এটা ইমরান আনোয়ার বলতে পারবে না, বলতে পারবেন রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ বলছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মিজানের পাল্লাটা কত বড় হবে, কত বড় হবে? আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝখানে ফাঁকা জায়গা যত বড়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, তারপরে জানাই বিশ্ব নবীর প্রতি দরুদ আর সালাম, যিনি মানবতার কাণ্ডারি, বিশ্ব মানব সভ্যতার দিশারি, যিনি সাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, আহমদে মুজতাবা, মুহাম্মদ মুস্তাফা, আশরাফুল আম্বিয়া, দয়ার নবী, মায়ার নবী, প্রাণের নবীকে আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলছেন, কোন বান্দা যদি আমার নবীর প্রতি একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার উপরে 10টা রহমত বর্ষণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দরুদ পাঠালাম। এবারে জানাই, আজকে এই মহতি জলসার সম্মানিত উপস্থিতি প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা মোহাম্মদ আলী আকবর সিদ্দিকী সাহেব হুজুর। তিনি আসবেন অথবা এসে গেছেন, ফুরফুরা শরীফ থেকে এসেছেন। এবং আমার পরবর্তী বক্তা হযরত মাওলানা আব্দুল্লাহিল মারুফ সাহেব, তিনিও রাস্তায় আছেন, এসে গেছেন হয়তো। আমি নগণ্য গোলাম ইমরান আনোয়ার আপনাদের সম্মুখে উঠেছি। গত বছর এসেছিলাম না? আপনারা ছিলেন কে কে? হাত তোলেন দেখি। গত বছর কে কে ছিলেন? এই কজন? আশা কি এনআরসি করে কি বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে নাকি? এসআইআর করে পাঠিয়ে দিয়েছে আশরাফ? এই গোটা 20-25 জন মনে হয় বসে আছে, বলছে আমরা গত বছর ছিলাম। তার মানে আর সবকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে নাকি? এখন পশ্চিম বাংলায় এমন একটা সমস্যা চলছে, মানুষের ভালো করে খাওয়া হচ্ছে না, ভালো করে ঘুম হচ্ছে না, ভালো করে দুটো কথা খুলে বলতে পারছে না, কারণ ভিতরে ব্যথা। কি হয়েছে গো? বলে আমার এসআইআর এর ফর্ম ফিরে এসেছে, আমাকে নোটিশ করেছে, কি জমা দিতে হবে? 14টা কি ডকুমেন্টস দিতে হবে, ডেটা। তা 14টা ডকুমেন্টস কার আছে? মুদির আছে তো? আরে কথা কয় না, আছে? খুঁজে পাওয়া মুশকিল। এখন আমি একটা প্রশ্ন করি আপনাদের। মনে করুন আপনাদের এই মেলা হচ্ছে, এই মেলাতে একজন পুরুষ আর একজন মহিলা দুজনে প্রেম করেছে। কি করেছে? প্রেম বোঝেন তো? ওরে আল্লাহর ওলি সব বোঝে। প্রেম করেছে, প্রেম অবৈধ প্রেম করেছে। প্রেম করার পরে দুজনে মেলামেশাও করেছে, করার পরে পেটে বাচ্চা এসে গেছে। এখন 10 মাস 10 দিন পরে বাচ্চাটা হয়েছে। হওয়ার পরে ওই বাচ্চাটা একটা ঝোপের পাশে ফেলে দিয়ে গেছে। এখন আমি যাচ্ছি, যেতে যেতে দেখলাম বাচ্চাটা কাঁদছে, কাপড় জড়ানো আছে, ট্যাঁ 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 করে কাঁদছে। এখন ওই বাচ্চাটা জন্ম সার্টিফিকেট কোথায়? আরে কথা কয় না, জন্ম সার্টিফিকেট কোথায়? তার বাপের নাম কি? তার মায়ের নাম কি? তার জন্ম সার্টিফিকেট কোথায়? তার আধার কার্ড কোথায়? তার প্যান কার্ড কোথায়? তার ভোটার কার্ড কোথায়? তার আপনার কিনা পাসপোর্ট কোথায়? তার সিটিজেনশিপ কার্ড কোথায়? বলেন দেখি। তাহলে ওই লোকটা, ওই বাচ্চাটা কোন দেশের নাগরিক হবে গো? ওই বাচ্চাটা কোন দেশের নাগরিক হবে? জি
মসজিদ দেশে, মোদির দেশে তো বার করে দিচ্ছে তো, বলছে তোর বাপের সেই 32-এর রেকর্ড দেখা। তা আমরা আয়লার মানুষ, আয়লা দুর্গত এলাকার মানুষ, সব উড়ে গেছে, সব ভেসে গেছে, কোনো কাগজপত্র নেই। তার মানে আমরা ভেসে কি এই মানে মঙ্গল গ্রহে চলে যাব নাকি? কি বললেন? হ্যাঁ, আয়লায় সব উড়ে গেছে। ফোনটা দাও আমাকে। আয়লায় সব উড়ে গেছে, তাহলে কি করে সে কাগজ দেখাবে বলেন? আমি আমারও ডেকেছিল, কিসের জন্য? আমারও ডেকেছিল হেয়ারিং করার জন্য। আমি একটা পোস্ট করেছিলাম যে আমি কিভাবে হেয়ারিং করলাম আর কি কি ডকুমেন্টস জমা দিলাম। এটা আজকের দিনের জন্য সবচাইতে জরুরি, তাই না? মানুষ এই নিয়ে আতঙ্কে আছে, ভয়ে আছে। আসলে আমার অস্তিত্ব ঠিক নেই, আর জলসা শুনবো কি, তাই না? আমি আপনাকে আশ্বাস দিচ্ছি, ইনশাআল্লাহ আমাদের কারো নাম বাদ যাবে না, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। তবে যাদের যাদের নোটিশ এসছে তাদেরকে আমি একটু নোটিশটা জানিয়ে দিই। কি জানিয়ে দিচ্ছি? নোটিশটা যে আমাদের কি কি ভাবে আমাদের কি করতে হবে, হেয়ারিং করতে হবে। দেখেন একটুখানি বলে দেবো দিয়ে আমার বক্তব্য শুরু করব। আমার বক্তব্য শেষ পর্যন্ত থাকবেন সবাই। কই দেখি কে কে থাকে, হাত তোলেন তো দেখি। সবাই হাত তোলেন। মাশাআল্লাহ, ওয়াদা করলেন কেউ যাবেন না ইনশাআল্লাহ। তবে ইনশাআল্লাহ আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা যা দিয়ে যাব আপনারা ওতেই পরিতৃপ্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ বলেন। এখন আমার মানে হিয়ারিং এর জন্য ডেকেছে, অথচ আমার 8টা ডকুমেন্টস আছে। এখানে নেট চলছে না, আবার 8টা ডকুমেন্টস আছে, ওই ডকুমেন্টস গুলো বের করো। 8টা ডকুমেন্টস দিয়েছি, তার সঙ্গে 4টে আরো ফর্ম আছে। এটা আমি আপনাদেরকে উল্লেখ করে বুঝিয়ে দিয়ে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এখন নেতাদের কাজ আমাদের করতে হচ্ছে, কারণ নেতারা তো চায় যে মানুষ পেরেশানিতে পড়ুক, আর পেরেশানিতে পড়ে আমার কাছে আসুক। আমার কাছে আসলে আমি একটু সাহায্য করব, আর ভোট নেওয়ার সময় কি বলবে, এই তোর এই ফর্ম ফিল আপ করে দিলাম না, আমার ভোটটা দে, মানে সুযোগে সদ্ব্যবহার করবে, তাই না? তাহলে ওইটা আমি আপনাদেরকে বলে যাব, আপনারা নিশ্চিন্তা থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, আজকে গোটা পৃথিবীর দিকে আপনি লক্ষ্য করুন। লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন গোটা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে। কারা মার খাচ্ছে ভাই? মুসলমান। কোথায়? বাংলাদেশে কে মার খাচ্ছে? মুসলমান। মায়ানমারে কে মার খেলো? মুসলমান। সে চীনের রাখাইন শহর, রাখাইনে গ্রামে কে মার খেলো? মুসলমান। এই ইন্ডিয়ায় মার খাচ্ছে কে? আবরার মুসলমান। আপনার পাকিস্তানে মার খাচ্ছে মুসলমান, আফগানিস্তানে মার খাচ্ছে মুসলমান, রিত্রিয়া, সোমালিয়া, হার্জগোভিনিয়ায় মার খাচ্ছে মুসলমান, ইরাকে মার খাচ্ছে মুসলমান, ইরানে মার খাচ্ছে মুসলমান, ফিলিস্তিনে মার খাচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শহীদ হয়ে গেছে মুসলমান। গোটা বিশ্বে আজ মুসলমান মার খাচ্ছে। কেন? পৃথিবীতে সবচাইতে জনসংখ্যায় বেশি হচ্ছে খ্রিস্টান, দ্বিতীয় নম্বরে আছে মুসলমান, প্রায় 200 কোটি। ক কোটি? 200 কোটি মুসলমান আছে, অথচ সেই 200 কোটি মুসলমান মার খাচ্ছে। পৃথিবীতে প্রায় 57টি মুসলিম রাষ্ট্র আছে। কটা? 57টি মুসলিম রাষ্ট্র। এই 57টি মুসলিম রাষ্ট্র থাকার পরেও মুসলমান মার খাচ্ছে। পৃথিবীতে হিন্দু রাষ্ট্র একটাও নাই। কটা নাই? একটাও নাই। তারপরেও আমরা মুসলমানেরা কি করছি? মার খাচ্ছি। মার খাচ্ছি কেন? আমাদের কারণেই আমরা মার খাচ্ছি। এবার আসুন, আমি যে কথা বলবো বলছিলাম ডকুমেন্টস। ডকুমেন্টস আপনি কি করবেন আমার দিকে খেয়াল করেন। 1 নম্বরে আপনার কাছে যে নোটিশটা এসছে, নোটিশ, ওই নোটিশের নিচে একটা সই করবেন, বাংলায় অথবা ইংরেজিতে। যে সই করতে পারেন না, বাম হাতের টিপ দেবেন। কি দেবেন? টিপ দেবেন। এই টিপটা এসেছে 1400 বছর আগে থেকে, 1449 বছর আগে থেকে। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন যে আমি মানুষের আঙ্গুলের অগ্রভাগ তৈরি করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ সম্পর্কে বলবো। 1 নম্বর, ওই ফর্মটি নিচে সই করবেন, ওটা উপরে রাখবেন। দ্বিতীয় নম্বর, এসআইআর এর একটা ফর্ম ফিল আপ করেছিলেন না, ওই এসআইআর এর ফর্মটা তারপরে রাখবেন। 3 নম্বরে, যদি আপনি মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস হন, হয় অ্যাডমিট কার্ড রাখবেন, না হয় স্কুল সার্টিফিকেট রাখবেন 3 নম্বরে। 4 নম্বরে কি রাখবেন? আমার বাবার 2002 এর ভোটার লিস্টটা, যদি আপনার বাবার থাকে ভোটার লিস্ট আপনি দেবেন, আপনার থাকলে আপনারটা দিয়ে দেবেন ইনশাআল্লাহ বলেন। এরপরে হলো, এরপরে 5 নম্বর, পাসপোর্ট আমার আছে, আমি দিয়েছি, আপনার না থাকলে দেওয়ার দরকার নাই। 6 নম্বর, আইডেন্টি কার্ড সবার আছে, যারা আমরা ভোটার,
আইডেন্টি কার্ডটা 6 নম্বরে দেবেন জেরক্স করে। তারপরে 7 নম্বরে প্যান কার্ড, প্যান কার্ড আমাদের প্রায় সবার আছে। 8 নম্বরে আধার কার্ড সবার আছে। 9 নম্বরে বাবার আইডেন্টি কার্ড সবার আছে কম বেশি। 10 নম্বরে বাবার আধার কার্ড। এই 10টি ফর্ম আপনি সুন্দরভাবে সাজাবেন এবং প্রত্যেকটার নিচে সই করবেন। কি করবেন? প্রত্যেকটার নিচে সই করবেন। যখন আপনার ডেটা দেখবে, তথ্যগুলো দেখবে, তখন একবার ফটো তুলে নেবেন অথবা ভিডিও করে নেবেন যে আপনি তথ্য জমা দিলেন কিনা, অথবা আপনাকে রিসিপ্ট দেবে যে আপনি তথ্য জমা দিয়েছেন কিনা, তার প্রমাণপত্র হিসেবে রিসিপ্ট দেবে। এইটুকু করবেন, আর কিছু করতে হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে এবারে ভয়মুক্ত। এবার আসুন কোরআনের দিকে যাই। সম্মানিত ভাই আমার, গোটা পৃথিবীতে মুসলমান আজ মার খাচ্ছে কেন জানেন? তার অনেক কারণ আছে। কারণ আমাদের কারণেই আমরা মার খাচ্ছি। আমরা নিজেরা নিজেদের পায়ে কুড়াল মেরেছি, আমরা নিজেরা নিজেদের দোষে ফেঁসে গেছি, আমরা নিজেরা নিজেদের পাপের কারণে আজকে আমাদেরকে এত ভোগ করতে হচ্ছে। কারণ এই মুসলমান অপমানিত হচ্ছে, অপদস্থ হচ্ছে। গোটা বিশ্বের দিকে লক্ষ্য করলে লক্ষ্য করতে পাওয়া যায় যে গোটা পৃথিবীতে আজ মুসলমান মার খাচ্ছে। কেন গে মার খাচ্ছে কেন? 1 নম্বরে আমি আমার গবেষণা মতে যেটা পেয়েছি, 1 নম্বরে হলো আমরা আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওরে আল্লাহ, কোরআন ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। জি বলেন, কোরআন ছেড়ে দিচ্ছি আমরা। সুবহানাল্লাহ বলেন। আমরা কোরআন ছেড়ে দিয়েছি। কোরআন, কারণ এই কোরআন এসেছিল আমাদের পথ দেখাতে। কি দেখাতে? সঠিক পথ দেখাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানব মণ্ডলী শোনো শোনো, আমি রাব্বুল আলামিন আল্লাহ কোরআনকে কেন পাঠিয়েছি জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। জোরে বলুন আল্লাহু আকবার। আর একবার জোরে বলুন আল্লাহু আকবার। আমি আপনাদের দুটো কথা বলবো। 1 নম্বর, আমি যখন বাম হাত তুলবো সুবহানাল্লাহ বলবেন। কি বলবেন? সুবহানাল্লাহ। আর যখন কোরআনের আয়াত বলে ছেড়ে দিয়ে ডান হাত তুলবো তখন আল্লাহু আকবার বলবেন। দুটো কাজ আপনাদের। পারবেন তো? বাম হাত তুললে কি বলবেন? সুবহানাল্লাহ। আর কোরআনের আয়াত বলে ছেড়ে দিয়ে ডান হাত তুললে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন কারীমকে কেন পাঠিয়েছি শোনো শোনো। রব্বুল আলামিন আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন আল্লাহ বলেন, আমি মানুষকে অন্ধকার থেকে টেনে এনে আলোর দিকে নিয়ে আসার জন্য এই কোরআন কারীমকে আমি আল্লাহ পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইদিকে হচ্ছে অন্ধকার, লাইট নেই, তাই না? ওইদিকে লাইট নেই বলে অন্ধকার, কিন্তু এদিকে লাইট আছে বলে আলো আছে না? তা কোরআনের একটা নাম হলো লাইট, নূর। কি নাম? কি নাম? নূর। আল্লাহ বলছেন, আমি তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে গিয়েছি। কি কি? একটা হচ্ছে কোরআন, একটা হাদিস। একটা কোরআন, একটা হাদিস। তো এই কোরআন তোমাদেরকে আলো দেখাবে, পথ দেখাবে। এই পথ আমরা ভুলে গিয়েছি, এই জন্য মার খাচ্ছি। কি গো, কোরআনের কাছে আসতে পারি নাই। যদি আমি প্রশ্ন করি, এখানে যে হাজার হাজার মানুষ বসে আছেন, এই হাজার হাজার মানুষের মধ্যে কোরআন পড়তে পারি কজন? হাত বেশি উঠবে না কম উঠবে? আমি হাত তোলালে একটু লজ্জা লাগবে, অনেকে পালাবে। হাত বেশি উঠবে না কম উঠবে? কম উঠবে। যদি বলি যে কারা অর্থ বুঝতে পারি, হাত তোলেন, হাত বেশি উঠবে না কম উঠবে? কম উঠবে। যদি বলি তাফসীর কারা বুঝতে পারি, হাত বেশি উঠবে না কম উঠবে? কম উঠবে। যদি বলি এই কোরআনকে মেনে আমল করতে পারি কজন, হাত আর উঠবে বলে মনে হয় না, তাই না? সুতরাং আমরা কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে অপমানিত হয়েছে। গোটা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে কোরআন ছেড়ে দেওয়ার কারণে। কারণ কোরআন এসেছিল আমাদের সম্মান দেওয়ার জন্য, আমাদের সম্মানের চেয়ারে বসানোর জন্য, আমাদের সম্মানিত করার জন্য। কোরআন কারীম সম্মান দেওয়ার জন্য আসলো। এই কোরআন যার সঙ্গে লেগে যাবে তার সম্মানটা বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজে
মাহফুজে রাখলেন। লৌহে মাহফুজে রাখার কারণে লৌহে মাহফুজের সম্মান বেড়ে গেল। আবার লৌহে মাহফুজ থেকে আল্লাহ এই কোরআন কারীমকে জেনুইন অথেন্টিক স্পেশাল মেসেঞ্জার জিবরিল আলাইহিস সালামের মারফতে মাধ্যমে আল্লাহ কোরআন কারীমকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তাহলে কোরআন বহন করে নিয়ে এসে জিবরিল, জিবরিলের মর্যাদা বেড়ে গেল, সকল ফেরেশতাদের লিডার হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার এই কোরআন কারীম আমার নবীর কাছে এসেছে বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন কারীম আমি আমার নবীর কাছে পাঠালাম। নবীর কাছে পাঠানোর কারণে আমার নবীর মর্যাদা বেড়ে গিয়ে সকল নবীদের সম্রাট হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হেরাতে ছিল, গারে হেরা যেখানে তিনি সাধনা করতেন, আল্লাহর ইবাদত করতেন, ওখানেই কোরআন প্রথমবার নাজিল হলো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে গারে হেরায় কোরআন নাজিল হলো। আচ্ছা হেরা, গারে হেরার মর্যাদা বেশি না আপনাদের ওই হাজারদুয়ারি যে গর্ত আছে, অনেক জায়গায় বলেন ঘোড়ার আওয়াজ শোনা যাচ্ছে, এই হাজারদুয়ারির গর্তের মর্যাদা বেশি। অনেক সময় দেখবেন যে আমরা আজমির শরীফে যাই, আজমির শরীফে গিয়ে একটা গর্তে কান দিয়ে শুনি, বলে আগেকার নাকি ঘোড়ার আওয়াজ শোনা যায়, পায়ের আওয়াজ। ওই গর্তের মর্যাদা বেশি না ওই আপনার কিনা এই গারে হেরার মর্যাদা বেশি? গারে হেরা। কেন? এই গারে হেরায় আল্লাহ কোরআন নাজিল করেছে, তাই জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার মদিনার মর্যাদা বেশি না আপনাদের শাহাবাদপুরের মর্যাদা বেশি? কেন? ওখানে আল্লাহ মক্কায় কোরআন নাজিল করেছে তাই মাক্কি সূরা, মদিনায় কোরআন নাজিল করেছে তাই মাদানী সূরা। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে হলো কোরআন যার সঙ্গে লেগে যাবে তার সম্মানটা বেড়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গারে হেরা থেকে কোরআনটা নিচে নামিয়ে আনলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরা থেকে কোরআনটা নামিয়ে আনলেন, নামিয়ে এনে পৃথিবীর মানুষের কাছে দিলেন। আর কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, গারে হেরায় তো 5টা আয়াত নাজিল হলো, ওখান থেকে নিয়ে এসে আমি আল্লাহ পৃথিবীর বুকে পাঠিয়ে দিলাম। উতার কর গারে হেরা সে সুয়ে কম আয়া, উतर कर गारे हिरा से सुए कौम आया, एक नुस्खा और एक किमिया साथ लाया। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরা থেকে কোরআন নামিয়ে আনলেন। আনার পরে আবু বকরকে দিলেন, ওমরকে দিলেন, ওসমানকে দিলেন, আলীকে দিলেন, জুবাইরকে দিলেন, বিভিন্ন সাহাবীদেরকে দিলেন। যে সমস্ত সাহাবীরা সবাই ব্যবসায়ী ছিল, কেউ বা প্রাণী চড়াতো, কেউ বা অন্যান্য কাজ করত, সাধারণ মানুষ ছিল। এই সাধারণ মানুষের কাছে কোরআন আনার কারণে, কোরআন লেগে যাওয়ার কারণে আল্লাহ এই সাধারণ মানুষগুলোকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানিয়েছি। তাই না? আবু বকরকে কেউ চিনতো? উমরকে কেউ চিনতো? উসমানকে কেউ চিনতো? আলীকে কেউ চিনতো? কেউ চিনতো না। কিন্তু কোরআনের সঙ্গে যখন লেগে গিয়েছে তখন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা কোরআন ছেড়ে দেওয়ার কারণে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষে পরিণত হয়েছে। এক নম্বর। এরপর আসুন, এই কোরআন যে রেহেল কাঠের উপরে আছে, রেহেল কাঠ এটা প্লাস্টিকের, অনেক কাঠ হয়, কিসের কাঠের হয়? দেখেছেন কোনদিন যে বর্ষাকাল বৃষ্টি হচ্ছে, কোনো কাঠ শুকনো নেই, জ্বালানি, এদিকে আবার গ্যাস নেই, এদিকে আবার কারেন্ট নেই, ইন্ডাকশন কুকার রান্না করবে, কোথাও কোনো জ্বালানি পাওয়া যাচ্ছে না। তাড়াতাড়ি গিয়ে ঘরের ভিতর থেকে ওই ছোট্ট একটা টুকরো কাঠের টুকরো রেহেল কাঠটা দা দিয়ে কেটে 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 জ্বালানি তৈরি করে চুলার ভিতরে দিয়ে রান্না করেছে। দেখেছেন কি? কেউ দেখেছেন যে রেহেল কাঠ পুড়িয়ে রান্না করছে? কেন? কেন? কারণ হচ্ছে এই কোরআনের সঙ্গে রেহেল কাঠের সম্পর্কটা জুড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন।
এরপরে অনেক জায়গায় দেখবেন এই কোরআনের গায়ে একটা কাপড় লাগানো থাকে, কাপড় দিয়ে মোড়া থাকে। ওর নাম কি? ওর নাম জুজদান বলে, কেউ বা কাবার বলে, কেউ বা আবার কি বলে, ওর নাম বলে যে কোরআনের লাগানো একটা কাপড়। এই কাপড়টা কি কোনোদিন কেউ দেখেছেন যে কোথাও কোনো কাপড় পাওয়া যাচ্ছে না, ঘরটা মোছা হবে, হঠাৎ করে কোরআন থেকে কাপড়টা খুলে নিয়ে পাকা বাড়ি, সুন্দর ঘর মোছা লাগাচ্ছে ওই কাপড়টা দিয়ে। ওই টেবিলটা মুছতে পারবেন আপনি এই কাপড়টা দিয়ে? মাইকটা মোছা যাবে? হাত মোছা যাবে? মুখ মোছা যাবে? কেন যাবে না? কোরআনের সঙ্গে একটা ছোট্ট কাপড়ের টুকরা, এই কাপড়ের টুকরা যদি লেগে যায় তার মর্যাদা বেড়ে যায়। আর আমি আপনি যদি কোরআনকে আমার জীবনের সঙ্গে লাগিয়ে দিতে পারি, আমার জীবনের সঙ্গে যদি সিলেক্ট করতে পারি, আমার জীবনের সঙ্গে যদি সম্পর্ক জুড়ে দিতে পারি, এই কোরআন আমাকে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই না? আমরা আজকে কোরআন ছেড়ে দিয়েছি। ओ जमाना में मुअज़्ज़ज़ थी मुसलमान होकर हम खार बने हो तारीके कुरान होकर। সে যুগের মুসলমানেরা কোরআনকে গ্রহণ করার জন্য, কোরআনকে ধারণ করার জন্য, কোরআনকে বাস্তব জীবনে আমল করার জন্য তারা শ্রেষ্ঠ মানুষ হয়েছিলেন। আর এই যুগের মানুষেরা কোরআনকে ছেড়ে দেওয়ার জন্য সবচাইতে নিকৃষ্ট জাতিতে, মার খাওয়া জাতিতে পরিণত হয়েছে। কথা ঠিক না ভুল? আমরা এক নম্বরে কোরআন ছেড়ে দিয়েছি, দুই নম্বরে মার খাচ্ছি কেন? আসুন দুই নম্বরে মার খাচ্ছি কেন বলি। দুই নম্বরে আমরা একতাবদ্ধ নাই, দলবদ্ধ নাই, আমরা ভেঙে গিয়েছি, আমরা পাট পাট করে ভাগ করে ফেলেছি। তুমি কে? আমি হানাফি। তুমি কে? আমি শাফি। তুমি কে? আমি মালিকি। তুমি কে? আমি হাম্বালি। তুমি কে? আমি সুন্নি। তুমি কে? আমি শিয়া। তুমি কে? লম্বা টুপি। তুমি কে? গোল টুপি। তুমি কে? গোল পাঞ্জাবি। তুমি কে? ফাড়া পাঞ্জাবি। তুমি কে? বুকে হাত বাঁধা। তুমি কে? নাভির নিচে হাত বাঁধা। তুমি কে? জোরে আমিন বলা। তুমি কে? আস্তে আমিন বলা। তুমি কে? সূরা ফাতিহার পরে কিরাত পড়া। তুমি কে? এক রাকাত বেতের পড়া। তুমি কে? 3 রাকাত বেতের পড়া। তুমি কে? 8 রাকাত তারাবি পড়া। তুমি কে? 20 রাকাত তারাবি পড়া। ভাগ করিস না আমরা? আরে মসজিদে মারামারি আছে না নাই? আছে না নাই? আছে। আমরা নিজেরা নিজেদের দল মতকে ছোট্ট 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 করে ভাগ করে ফেলেছি। এই জন্য তারা বুঝতে পেরেছে এরা তো দলে হালকা হয়ে গেছে, এরা তো দুর্বল হয়ে পড়েছে, তা মার শালা। রাগ করলেন শালা বললাম বলে? রাগ করলেন? তালবে শায়াকাল্লা একটা শালা, কামার শালা, পাট শালা, পান্ত শালা, ওই এই সময় শালা বলেন কেন? রাগ করছেন মনে হয়? মুরব্বীরা রাগ করছেন নাকি? আপনারা রাগ করবেন না, আমি ধ্বংস হয়ে যাবো। তাহলে খবরদার রাগ করবেন না, আপনারা দোয়া করবেন আমার জন্য যেন বলতে পারি। সম্মানিত আমার, আমরা দল ভেঙে দিয়েছি, আমরা ইউনিটি ভেঙে দিয়েছি, ঐক্যবদ্ধ নাই, যার কারণে বাতিলরা বুঝতে পেরেছে এই মুসলমানদেরকে চিড়ে চাপটা করে দাও, দেওয়াল সাপটা করে দাও, এরা আর আইতাই করতে পারবে না। এই জন্য গোটা পৃথিবীর মুসলমানদের উপরে অত্যাচারের স্টিমরোলার চলছে, কিন্তু অন্য মুসলমান কোনো কথা বলছে না। বলছে মার খাচ্ছে কে? হানাফি, ও আমার যাওয়ার দরকার নাই। ও মার খাচ্ছে কে? ওলা মাযহাবি, আমার যাওয়ার দরকার নাই। মার খাচ্ছে কে? সুন্নি, আমার যাওয়ার দরকার নাই। মার খাচ্ছে কে? কি গো? নাভির নিচে হাত বাঁধে যে, আমার যাওয়ার দরকার নাই। আমি থ্রিতে একটা ইংরেজিতে একটা গল্প পড়েছিলাম। কি পড়েছিলাম? গল্প। একটা জঙ্গলে তিনটে বলদ বলো তো, ওই ছেলে গরুকে কি বলে? বলদ বলো তো, ষাঁড় বলো তো। 3টে ষাঁড় বাস করত আর একটা সিংহ। কটা? একটা। তাহলে একটা সিংহ আর 3টে ষাঁড় একটা জঙ্গলে বাস করত। একটা ষাঁড়ের নাম হানাফি আর আরেকটা ষাঁড়ের নাম হচ্ছে আহলে হাদিস লামাযহাবি, আর আরেকটা ষাঁড়ের নাম বেরেলি। কি নাম বললাম? 3টে বেরেলি। আর যে সিংহর নাম হচ্ছে বাতিল, কাফের। এখন 4জন, এই 4জন জঙ্গলে বাস করে। হঠাৎ করে সিংহ গিয়ে ঘাপ করে গিয়ে লাফ মেরে 3জনের ঘাড়ে গিয়ে পড়েছে। যখন 3জনের ঘাড়ে গিয়ে পড়েছে, তখন হানাফি আর লামাযহাবি
আর এদিকে আপনার কি না বেরেলি, তিনজনে এমন গুঁতো মেরেছে, কাফের দল চিৎকার দিয়ে চ্যাঁ চ্যাঁ করে ছুটে পালিয়েছে। এইবারে সিংহ মনে মনে করলো, তিনজন তো এক জায়গা হয়ে আছে, আমি যদি তিনজনের উপরে অ্যাটাক করি তাহলে তিনজনে আমার পেটের ভিতরে সিং ঢুকিয়ে দিয়ে নাড়ি ভুড়ি বার করে দেবে। এইবার সিংহ মনে মনে করলো, এদের তিনজনের মাঝখানে ঝগড়া লাগাতে হবে। তিনজনের মাঝখানে ঝগড়া লাগিয়ে দিল, বলছে এই হানাফি শোন, আহলে হাদিস কিন্তু বুকের উপরে হাত বাঁধে। তখন হানাফির সঙ্গে আহলে হাদিসের বন্ধুত্ব চটে গিয়ে শত্রুতা হয়ে গেল। আবার এদিকে আবার কিনা হানাফিকে বলল, ওই বেরেলি কিন্তু দাঁড়িয়ে কিয়াম পড়ে, ওর সঙ্গে তুই চলতে পারবি না। তাহলে তিনজন আর শত্রু হয়ে গেল না গেল। এইবার যখন শত্রু হয়ে গেল, কেউ কারোর মুখ দেখছে না, মসজিদেও যাচ্ছে না, ঘর থেকে বারো হচ্ছে না। যে রাস্তায় হানাফি যায় সে রাস্তায় অন্য দল যায় না, আবার যে রাস্তায় আহলে হাদিস যায় সে রাস্তায় সুন্নি যায় না, আবার যে রাস্তায় বেরেলি যায় ওই রাস্তায় আবার হানাফি যায় না। তাহলে তিনজনের মধ্যে শত্রুতা তৈরি হয়ে গেছে। যখন কঠিন শত্রুতা তৈরি হয়ে গেছে, তখন সিংহ গিয়ে হালুম করে গিয়ে হানাফির ঘাড় মুটকে ধরেছে, একটা ষাঁড় ধরেছে, ধরার পরে তাকে মেরে ফেলেছে। দূর থেকে বেরেলি দেখছে আর আহলে হাদিস দেখছে, ও শালা তো হানাফি মরেছে, যাওয়ার দরকার নাই। তারপরে দিন সিংহ হানাফিকে খেয়ে ফেলল। তারপরে দিন এইবার আহলে হাদিসের ধরার কারণে বেরেলি বলছে, ও শালা আহলে হাদিস, ও শালা মরুক, আমার যাওয়ার দরকার নাই, আহলে হাদিসও মরেছে। এবার তারপরে দিন বেরেলির পালা। বেরেলির যখন ঘাড় মুটকে ধরেছে, বলছে বাবা রে ছেড়ে দে। বলছে শালা আগে তুই দেখেছিস দুজন মরেছে, তোর শিক্ষা হয় নাই এখনো, তাই না? তার মানে হলো আমরা কে হানাফি, আমরা কে শাফি, আমরা কে মালিকি, আমরা কে হাম্বলি, আমরা এটাই ডিসাইড করে একে অপরের মাধ্যমে শত্রুতা বানিয়ে ফেলেছি। আমরা যদি এটা মনে করতাম ওটা হলো আল্লাহর বান্দা আর মুসলমান হিসাবে যদি সবাইকে দেখতাম, পৃথিবীর কোনো কাফের মুশরিক এই মুসলমানদের উপরে রক্ত চক্ষু দেখাতে পারতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। পারতো না? আমরা এক মসজিদে 10টা দল বানিয়েছি।